কর ফাঁকি রোধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে নতুন বছরের প্রথম দিন বৃহস্পতিবার থেকে হ্যান্ডসেট নিবন্ধন বা NEIR সিস্টেম চালু করেছে সরকার। একই সঙ্গে বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে উৎসাহিত করতে কমিয়েছে শুল্ক হারও। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের সভায় হ্যান্ডসেট আমদানিতে কাস্টমস ডিউটি 25% থেকে কমিয়ে 10% নামানো হয়। এতে আমদানি শুল্ক, অগ্রিম কর ও ভ্যাটের পরিমাণ নামে 43.43%, যা আগে ছিল 61.8%। এমনভাবে ট্যাক্স ইনসিডেন্সটা রাখা হয়েছে যাতে ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও এর জন্য এনকারেজ ফিল করে, আবার যারা ইম্পোর্ট করেন তারাও যাতে একদম ক্ষতিগ্রস্ত না হয়। সরকার শুল্কহার কমানোর পরও NEIR সিস্টেম স্থগিতের দাবিতে বৃহস্পতিবার বিটিআরসি কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন মোবাইল ব্যবসায়ীরা। এক পর্যায়ে ভবনে ইট পাথর নিক্ষেপ করা হয়। খবর পেয়ে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় 28 জনকে গ্রেপ্তার করা হয়। যখন শান্তিপূর্ণ অবস্থান ছিল, সবাই শান্তিপূর্ণ আছে। কারা কারা ছিল, মানে এখানে নেতৃত্ব দিয়েছে কারা? আমাদের সভাপতি সাহেব আসছিল, মোহাম্মদ আসলাম হোসেন। তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ওনারা কোনো ধরনের বুঝ মানতেছিল না। তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দিই। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় বিটিআরসির ভবনের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।